আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? মহান আল্লাহ পাকের খাস রহমত এবং আপনাদের নেক দোয়া আমিও ভালো আছি। ভালো থাকাটা আল্লাহ পাকের খাস রহমত। আমরা যে ভালো আছি, তো এ সম্পর্কে একটি কথা বলে নেই। হাদিসে কুরসি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করছিলেন যে আল্লাহ তাআলা, আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি আমার জায়গায় মূসা হতেন, আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমিও কখনো মূসা হব না, তুমি আল্লাহ হবে না। তবে যখন প্রশ্ন করেছ তাহলে আমি উত্তরটা দিয়ে নেই। আমার জবাব শোনো। আমি সুস্থতা চাইতাম। আমার মা ও বোনেরা যারা আমার মাইকে সাউন্ড যেনারা শুনছেন, আলহামদুলিল্লাহ পড়ি। মাসটা মাহে রমজান, এখানে কয়েকটি হাদিস দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে বলবো। আজকে কোরআন শিক্ষার অনুষ্ঠান মুরাদপুর মধ্যপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে। আমার মা বোনেরা, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই জন্য অনেক অনুষ্ঠানে আমি দেখেছি এরকম উপস্থিতি হয় না। আপনাদের আগ্রহ দেখে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। কারণ জ্ঞানীগুণী বলেন, একজন বৈজ্ঞানিক বলেছেন যে যদি তুমি একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। আপনাদের উপস্থিতি দেখে আমরা অনুধাবন করতে পেরেছি আপনাদের দ্বারাই এটা সম্ভব। আসি আজকে কোরআন শিক্ষা সম্পর্কে। হাদিস শরীফে আসছে, রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা দুনিয়ার মুখে দেখি, চলতে ফিরতে দেখি, যার সম্পদ আছে, যার টাকা পয়সা আছে, ধন আছে, সেরকম বাড়ি আছে, খরচ করে, মনে করি এই মানুষটাই বোধহয় দামি, এই মানুষটাই বোধহয় উত্তম। না, আল্লাহ রসুল বলেছেন, রহমতের নবী বলেছেন পাক জবানে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আসি এরপরে আমি বলবো যে পরিবার পরিজন সম্পর্কে যে নামাজ শিক্ষা। as-সালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহ রসুল বলেন যে জান্নাত, বেহেশতের চাবি হলো নামাজ। মিফতাহুস সালাতি আত-তুহুর, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আমার ভাই ও বোনেরা, আমি এই আলোকে বলতে চাই, নামাজ আমরা পড়ব, নামাজ পরিবারের সবাইকে শিক্ষা দিব। তবে জান্নাত কোথায়? আমি বললাম নামাজ জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, বেহেশত কোথায়? চাবিও দেওয়া হলো, তালাও আছে, জান্নাত আছে, কিন্তু যদি আমার জানা না থাকে, জান্নাতের তালাশ করতে হবে। আমার মা ও বোনেরা, ভাইরা আমার, আমি বলবো জান্নাত কোথাও নয়। জান্নাত আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রহমতের নবী বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আজকে সমাজে অনেকে মা বাবা কষ্ট দেয়। আমি অনুরোধ করব, রহমতের নবী বলেছেন তুমি তোমার মা বাবার সেবা করো, আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত করো। আমার ভাই বোনেরা, এরপরে আছে পরিবার পরিজনের জন্য যদি আমরা ব্যয় করি, যে অর্থ এখানে সেটা দেওয়া নেই, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যদি আপনার পরিবার পরিজনের জন্য, বাচ্চাদের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য নেক নিয়তে আনন্দ নিয়ে খুশি হয়ে যদি খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাদকা করার সওয়াব ওই খরচের ভিতরে দিয়ে দিবে। পড়ুন সুবহানাল্লাহ।
পরিশেষে এখানে আরো বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে একটা প্রশ্ন, এখানে একটি কথা ব্যাখ্যা দিয়ে বলতে হয় যে হে ইমানদারগণ, আল্লাহ বললেন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই কথাটা বলে আল্লাহ কিন্তু চুপ থাকতে পারতে, কিন্তু না, পূর্ববর্তী গুণের কথা বলা হয়েছে। কারণ সবচেয়ে ইবাদতের ভিতরে যে কষ্ট, এই কষ্ট হলো একদম রোজার ভিতরে। এটা দিচ্ছি, রোজা যে কষ্ট হবে, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সাহস দিয়ে বলেছেন যে তোমাদের পূর্ববর্তী গুণের উপরও এইরকমই রোজা ফরজ করা হয়েছিল। একটু বলেনি, আমার অনেক গর্ভবতী নতুন যারা প্রসূতি, এরা যখন বাচ্চা প্রসব করতে যায়, অনেক সময় এরা এখন তো সিজার আসছে, কিন্তু আগে যখন বাচ্চা প্রসব করত ঘন্টার পর ঘন্টা কষ্ট করত, অনেক সময় জিহ্বায় কামড় দিত, অনেক সময় মৃত্যু কামনা করত, কিন্তু পাশে থেকে আর যারা সাহায্যকারী মা বোনেরা থাকে, ওনারা বলেন মারে ধৈর্য ধর, সবর কর। এরকম আমরাও এক সময় কষ্ট করছিলাম, কষ্ট করা ছাড়া মা ডাক কোনোদিন পাওয়া যায় না। তুমি একটু ধৈর্য ধরো, তোমার কলজা ঠান্ডা হয়ে যাবে, তুমি চক্ষু জুড়াবে কিছুক্ষণ। এই জন্য আল্লাহ রোজা সম্পর্কে বলছেন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি ফরজ করেছি। অত্যন্ত আমি খুশি হয়েছি, আমরা খুশি হয়েছি সবাই। কোরআন শরীফ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, দাউদ তুমি কোরআন পড়ো। আপনারা বলুন, দাউদ পয়গম্বরের উপর কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। দাউদ পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ ইশারা করবেন, আর 30 পারা কোরআন শেষ হয়ে যাবে, দাউদ কোরআন শুরু করবে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, দাউদ তুমি আর কোরআন পড়ো না, আমার হাবিব কয়, আমার বন্ধু কয়, আজকে আমার বন্ধু কোরআন পড়বে। তুমি কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দাও নাই, তুমি উহুদের ময়দানে জনদান শহীদ করো নাই, আমার বন্ধু পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআন পড়বে, আর সমস্ত মানুষগুলো শুনতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আর কোরআন পড়েন না, আমি আল্লাহ শুনতে পাচ্ছি না। এই হাসরের মানুষেরা তোমরা শোনো, তোমরা আমার কালাম পড়ছিলা, আমি আল্লাহ শুনেছি। আজকে তোদের খোদা, আমি নিজেই তোদেরকে কোরআন শিক্ষা, কোরআন পড়ে শোনায় দিই। সূরা তাহা যখন আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন, 1000 মানুষগুলো হাসরের ময়দানে 1000 বছর সেই সময় অজ্ঞান হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি তাই বলবো, এই কোরআন ছাড়া কোনো গতি নাই। কোরআন নিয়ে যদি আমরা সামনে চলি, কোরআনকে যদি অনুসরণ করি, আল্লাহর কথা কোরআন আর রাসূলের হাদিসের উপরে চলি, আমরা ইহকালীন এবং পরকালীন শান্তি পাবো, তাতে কোনো সন্দেহ নাই। আসি, আমার বক্তব্য এখানে আমি ইতি করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে এই পবিত্র মাহে রমজানে আমরা আল্লাহর কাছে ওয়াদা নিচ্ছি, আমরা যেন ঠিকভাবে কোরআনের উপরে চলতে পারি, হাদিস নিয়ে সামনে অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আবার বলছে, একটু জোরে বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো।